ব্রিটিশ ভারতের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক মহকুমা ছিল জামালপুর। 1869 সালে তদানীন্তন ব্রিটিশ সরকার জামালপুরকে পৌরসভা হিসেবে ঘোষণা করে। একটি শান্ত, স্নিগ্ধ, ছোট্ট শহর হিসেবে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে জামালপুর শহর। এটি আধ্যাত্মিক সাধক হযরত শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যে মহাত্মার নামে এ শহরের নাম হয়েছে জামালপুর। এটি দয়াময়ী মন্দির, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উপাসনালয়। সুপ্রাচীন কাল থেকেই জামালপুর সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাংস্কৃতিক চর্চার এক অনন্য শহররূপে নিজেকে মেলে ধরেছে। জন্ম দিয়েছে দেশসেরা কবি, নাট্যকার, গীতিকার, চলচ্চিত্রকার সহ নানান গুণের। ব্রিটিশ চলে যাবার পর জামালপুর শহর ক্রমেই তার গুরুত্ব হারাতে থাকে। বিশেষ করে 75-এর 15ই আগস্টের কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর এ শহরের উন্নয়নের অনেক পরিকল্পনাই থমকে যায়। জলাবদ্ধতা, ট্রাফিক জ্যাম, অপরিষ্কার রাস্তাঘাট, পরিচ্ছন্নতার অভাব সবকিছু গ্রাস করে এই শহরকে পরিণত করে এক হতশ্রী শহরে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা, মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা জামালপুরের উন্নয়নে উদার হস্তে এগিয়ে আসেন। এ শহরকে একটি পরিকল্পিত নগরীতে রূপান্তরের স্বপ্নদ্রষ্টা রূপে আবির্ভূত হন জননেতা আলহাজ মির্জা আজম এমপি। এরই ফলশ্রুতিতে জামালপুরে নির্মিত হচ্ছে জাতীয় মানের স্টেডিয়াম। বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক চর্চার এক মিলন মেলা শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ফ্লাইওভার, বিভিন্ন বাইপাস সড়ক সহ নানান উন্নয়ন কর্মকাণ্ড। কেবল চাঁদের কলঙ্ক হয়ে টিকে আছে জলাবদ্ধতা, ট্রাফিক জ্যাম। সৎ, দক্ষ, ডাইনামিক তারুণ্যই কেবল হতে পারে এই উন্নয়নের কাণ্ডারি, বদলে দিতে পারে এই শহরের চিত্র। আমি ফারহান আহমেদ, জামালপুর শহরেরই সন্তান। আপনাদেরই কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান তুল্য। আপনাদের সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। ফারহান আহমেদ 1981 সালের 9 নভেম্বর জামালপুর শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 2 ভাই 1 বোনের মধ্যে ফারহান আহমেদ মেজ সন্তান। জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে 1996 সালে এসএসসি এবং জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য অনার্স এবং আশিক মাহমুদ কলেজ থেকে মাস্টার ডিগ্রি লাভ করেন। স্কুল জীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রামের রাজপথ দাপিয়ে বেরিয়েছেন, কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। বর্তমানে জামালপুর জেলা যুবলীগের সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি সুশৃঙ্খল পারিবারিক জীবনে ফারহান আহমেদ একজন সফল স্বামী, এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী সুমিয়া আহমেদও একজন সফল সমাজকর্মী। ছাত্র রাজনীতির পাশাপাশি ছাত্র জীবন থেকে পড়াশোনার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সক্রিয় রেখেছেন সবসময়। একজন সফল ফুটবলার হিসেবে ফুটবল নিয়ে দাপিয়ে বেরিয়েছেন খেলার মাঠ। জামালপুর থিয়েটারের একজন কর্মী হিসেবে অভিনয় করেছেন মঞ্চনাটকে। একজন সফল নির্দেশক হিসেবেও ছিল তার দৃপ্ত পদচারণা। বর্তমানে তিনি জামালপুর থিয়েটারের সাধারণ সম্পাদক। ছোটবেলা থেকেই আর্ত মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন প্রতিটি দুর্যোগে। ছিলেন রেড ক্রিসেন্টের যুব প্রধান,
বন্যা, কোভিড-19 সহ সকল দুর্যোগে দাঁড়িয়েছেন মানুষের পাশে। ব্যক্তিজীবনে অধমপায়ী ফারহান আহমেদ মাদকের বিরুদ্ধে সবসময় ছিলেন সোচ্চার। তার পারিবারিক জীবন তাই যুবকদের জন্য আদর্শ। তার বলিষ্ঠ নেতৃত্ব জামালপুর জেলা যুবলীগের রাজনীতিতে যেমন যোগ করেছে সৃষ্টিশীলতা এবং শৃঙ্খলা, তেমনি তার উদ্ভাবনী চিন্তা এবং দূরদর্শী নেতৃত্ব বদলে দিতে পারে জামালপুর শহরের চিত্র। আপনারা সকলেই অবগত আছেন, সামনে জামালপুর পৌরসভা নির্বাচন। কোন ক্ষণিকের প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সামনে আসিনি। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর জামালপুর শহর গড়ে তোলা আমাদের কর্তব্য মনে করি। সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে জামালপুর শহর হয়ে উঠবে বাংলাদেশের মধ্যে একটি আদর্শ শহর। আপনারা পাশে থাকলে সেটা হবেই। মেয়র পদের একজন প্রার্থী হিসেবে আপনাদের দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ শহর বদলে যাবে, বদলাতেই হবে। সেই দিন বদলের সারথি আপনারা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার আসবো এই জামালপুরে একটি সুন্দর গোছানো শহর দেখবার আশা নিয়ে।